মরুভূমির তপ্ত বালুচরে যাদের বাস তারা এখন চড়ে বেড়াচ্ছে কুষ্টিয়ার সবুজ শ্যামল গায়ে। লম্বায় বড়, চর্বিযুক্ত, ভারী লেজ আর ভিন্ন অবয়বের এই দুম্বাগুলো এখন কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের খামারি রাকিবুল ইসলামের গর্ব। দুইটা দুম্বা কিনলাম, কেনার পর দেখলাম আলহামদুলিল্লাহ দুম্বাটা অনেক ভালো হচ্ছে। এর আবহাওয়ার সঙ্গে কি মিশে গেছে, সমস্যা নেই। পরে আবার দুইটা কিনলাম। এ করতে এখন ছিল আমার খামারে 15টা দুম্বা আছে। আলহামদুলিল্লাহ অনেক লাভজনক। কেউ যে করতে চায় আসলে এটা ব্যবসা করা যায়। মাত্র ৩ বছর আগের কথা। মহিষ পালনে কাঙ্ক্ষিত লাভ না হওয়ায় এক বুক হতাশা নিয়ে খামার ছেড়েছিলেন রাকিবুল, কিন্তু দমে যাননি। শখের বশে মাত্র 2টি দুম্বা নিয়ে নতুন করে শুরু করেন যাত্রা। 3 বছরের ব্যবধানে সেই খামারে এখন ছোট বড় মিলিয়ে দুম্বার সংখ্যা 15টি। আসলে আমি একজন খামারে, আগে আমার গরুর খামার ছিল, তারপরে মহিষের খামার ছিল। তো যখন মহিষের খামার ছিল ওই সময় আমি একটা অসুস্থ হই, ব্রেন স্ট্রোক করে আমার এক সাইড পড়ে যায়। তখন লোক বেলায় পাওয়া যায় না, খুব অনেক কষ্ট হয় এবং মহিষের অনেক পরিশ্রম, মহিষ ধোয়ানো লাগে, প্রতিদিন ধোয়ানো লাগে। তারপরে মহিষের খাওয়ানো অনেক পরিশ্রম, মহিষের প্রচুর খাওয়ার লাগে। তা দেখলাম আসলে এটা করে আসলে লস, লাভ হবে না। এই জন্য আবার বাংলাদেশের দুধের চাহিদাও কম, আমাদের এলাকায় দুধের চাহিদাও কম। এই জন্য আমি প্ল্যান করলে আসলে কী করা যায়। তো একটা মহিষের বাচ্চার দাম মনে করেন যে 1 লাখ টাকা দুধ ছাড়লে, আবার দেখা যাচ্ছে দুম্বার বাচ্চার দামও 1 লাখ টাকা। মরুভূমির পশু হলেও এদের লালন পালনে নেই কোনো বাড়তি ঝামেলা। সাধারণ গরু ছাগলের মতোই দেশীয় ঘাস, খড় আর প্রাকৃতিক খাবার খেয়েই দিব্যি বেড়ে উঠছে এরা। দেশের আবহাওয়ায় মানিয়ে নেওয়ায় এখন বাণিজ্যিকভাবে বড় খামার গড়ার স্বপ্ন দেখছেন রাকিবুল। সবুজ ঘাসের বুকে মরুভূমির পশু দেখতে প্রতিদিন রাকিবুলের খামারে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থী ও ব্যাপারীরা। অনেকেই নিচ্ছেন দুম্বা পালনের পরামর্শ। ভাই, এখানে দেখছি আমার বাসা মিরপুর থানার ভিতরে, এটা আমার বাসার 2-1 গ্রাম পাশে। এখানে আমরা দেখতে আসছি, মেন কথা হচ্ছে এখানে দুম্বাটা, এটা আমাদের এলাকায় সচরাচর নাই। এটা মরুভূমির প্রাণী, আমরা এর আগে টেলিভিশনে দেখেছি, এখন বাস্তবে আজকে দেখে অনেক ভালো লাগলো আর কি। হ্যাঁ, অবশ্যই টেলিভিশনের আজকে দেখি বাস্তবে হুবহু মিল পেয়েছে এটাতে। আমি দুম্বার খামার পরিদর্শন করে ঘুরে দেখার পরে যেটা বুঝতে পারলাম এবং হুজুরের কাছ থেকে, খামারের যিনি মালিক হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম, তার কাছ থেকে শোনার পরে যেটা বুঝলাম এবং মনে মনে প্ল্যান করলাম যে দুম্বা, আমাদের দেশে আমরা ছাগল পালন করি, আমার বাড়িতেও ছাগল আছে বেশ কয়েকটি। তো ছাগল পালনের যে খরচ এবং ছাগল একটা ঝামেলা করে, সেই ঝামেলা দুম্বাতে নাই। ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সব ধরনের কারিগরি ও চিকিৎসা সেবা দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। আমরা তাদের যাবতীয় পরামর্শ প্রদান করছি এবং যেখানে ভ্যাকসিনেশনের প্রয়োজন পড়তেছে আমরা তাদের পরামর্শ দিচ্ছি এবং তাদেরকে আমরা আমাদের সাপ্লাই সাপেক্ষে আমরা এগুলো দেওয়ার চেষ্টা করছি। সরকারি পৃষ্ঠপোষকতা আর সহজ শর্তে ঋণ মিললে মরুভূমির এই দুম্বা পালন দেশের বেকারত্ব দূর করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে এক নতুন বিপ্লব ঘটাতে পারে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নুসরাত তালবিয়া, সময়ের আলো।